আমরা তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। তোমার জন্য একবার নয় হাজার বার আমরা মরতে পারি সুন্দরী। আচ্ছা আমার ময়না তোরা পয়সা পাবি রে। খুব ভালো লাগতেছে যে আমার কাজিনের জন্য কেউ মরতে চায়। তোদের কষ্ট করে মরতে হবে না, আমি তোদের ব্যবস্থা করে দিতেছি। তোরা সবাই একটা একটা কইরা ছাদের সাইডে আয়, আমি লাঠি দিয়ে ফলাই দেবো, পরে পরে যাবি। না 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 ভাই, আমরা তো এমনি গান গাইছি, আমরা তো মরতে চাই না। আমরা যে গানটা গাইলাম এটা হলো শাকিব খানের একটা সিনেমার গান, বুঝছেন? আমরা সত্যি সত্যি মরতে চাইতেছি না। আমরা এই সুন্দর পৃথিবীতে এই সুইটিরে দেখার জন্য আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। বাঁচতে চাইলে কোন সাহসে তোরা আমার খালুর ছাদে এসে সুইটের সাথে টাঙ্কি মারতেছস? তোদের তো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরা তো আপনার কাছে আসছি, আপনার সাথে আমরা একটু নিরিবিলি কথা বলবো। সেটি তুমি একটু নিচে যাও। এখন আমারই যেতে। বলো তোমরা কি বলতেছো? ইজান, আপনি কেমন আছেন? শালার কথা শুনে মনে হচ্ছে আমি একটা ফাঁদ পাতলে সেই ফাঁদে তারা অনেক পূজা দেবে। আর আমি তারপরে মুরগি বানাই কিছু টাকা ঠান্ডা করতে পারবো। খালি এই বানায় শালা করে। আলমগীর ভাই, কথা বলেন না কেন? কি কেমন আছেন আপনি? আর বলো না রে ভাই, ভালো নাই। কেন ভালো নয় আপনি? কি হচ্ছে আপনার? কিভাবে ভালো থাকি ভাই? আমার কাজিন সুইটি প্রেম করবে, তার প্রেমিক খোঁজার দায়িত্ব করছে আমার ঘাড়ে এসে। সে যে প্রেম করবে এরকম যোগ্য ছেলে মার্কেটে একটা খুঁজে পেয়েছে। ভাই, সুইটি কেমন ছেলে পছন্দ করে আপনার বলে নাই? যে ছেলের মন ভালো, হাত খোলা আর উদার। ভাই ভাই, আমি সেই ছেলে। আমার মন অনেক ভালো, হাত একদম খোলা, পাখির মতো উড়ে। আর ভাই মন ওরে উদার রে ভাই, উদার উদার। আরে ভাই, আমার মন আরো বেশি ভালো, আমার হাত আরো বেশি খোলা, আমি আরো বেশি উদার। ঠিক আছে, তাহলে তোমাদের একটা পরীক্ষা করি, দেখি তোমাদের কেমন হাত খোলা, কেমন উদার তোমরা। হ্যাঁ, করেন করেন, কি পরীক্ষা করবেন করেন। করেন। ধরো এই মুহূর্তে তোমাদের কাছে যত টাকা পয়সা আছে সব আমার হাতে দিয়ে দিবা। কি দিতে পারবা? অবশ্যই পারবো। অবশ্যই পারবো। কি বলেন ভাই, পারবো নাকি? যাও, পারবো না ভাই। আপনি মন পরীক্ষা করবেন? আরে ভাই, এই নেন যা আছে, কাঁচা কুচা দিয়ে দিছি। তাই মোবাইল ঘড়ি মানি ব্যাগ রেসপেক্টটা শুধু হাতে রাখবে। বাহ, তোমাদের দুইজনের মন তো অনেক উদার। তোমাদের দুইজনের কথাই আমি সুইটিকে গিয়ে বলবো। সুইটি এখন বেছে নিবে কার সাথে সে প্রেম করবে তাই করবে। তবে তোমরা আবার ভাইবো না যে এইসব মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি, টাকা পয়সা এগুলো আমি রেখে দেব না, এগুলো আমি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিব। এখন তোমরা যাও যাও যাও। শালা বলদেরা, যে মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা গরিবদের দিব আমি। এখন তো আমি সবচেয়ে বেশি গরিব। তোমরা আমার আমি তোর ইউনিভার্সিটি রেখে আসছি, তুই সেখানে ক্লাস করবি, তা না করে তুই এই ছেলের সাথে কথা বলতেছ। এই ছেলে কে? ও আমার বয়ফ্রেন্ড রাকিব চৌধুরী। কি? এই ঘাটের মোড়া এটা তোর বয়ফ্রেন্ড? কবে থেকে প্রেম করস? খালু কি এই ব্যাপারে জানে? আশ্চর্য, কেউ প্রেম করলে কি তার বাবাকে জানায় করে? না, জানে না। খালু কিছু জানে না। খালুর চোখ ফাঁকি দিয়ে এই ফকিন্নির পুতের সাথে তুই ডাব গাছের নিচে দাঁড়া দাঁড়া প্রেম করতেছস, তাই না? এক্সকিউজ মি ব্রো, হু ইজ ফকিন্নিরপুর? আপনি কাকে ফকিন্নিরপুর বলছেন? আই এম নট ফকিন্নিরপুর, আমি শিল্পপতির ছেলে রাকিব চৌধুরী। আমার বাবার নাম ইসাক চৌধুরী। এই শহরের নামই নামে একজন শিল্পপতি, যার টাকা পয়সা, গাড়ি, নারী, অর্থ সম্পদ, চাকর বাকর কোনো কিছু লোক আছে। আপনার কি লাগবে? আপনি আমার দিবেন। আমি আমার বাবাকে বললাম ম্যানেজ করতে। কোথাও ডোনেশন করতে হবে, স্পন্সর করতে হবে, বলুন। এবার বুঝতে পারছেন কেন আমি ওর সাথে ডেট করতেছি? শুধুমাত্র ওর বাবার টাকা পয়সা ধরে। ডোন্ট মাইন্ড মি। আমার বয়ফ্রেন্ডের টাকা পয়সা, ধন সম্পদের কথা শুনে কি মাথা একদম ঘুরতেছে, তাই না? আসলে আমার মাথা ঘুরে গেছে। রাকিব ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, চলেন সুজিদের বাসায় চলেন। আরে কি বলছেন? আমি কেন এখন সুজির বাসায় যাচ্ছি? কারণ আপনার কাছে আমি আমার কাজিনকে আজকেই বিয়ে দিব। আপনি যে পাত্র, আপনাকে হাতছাড়া করা যাবে না ভাই। আপনি শুধু আপনার শিল্পপতি বাবাকে একটা ফোন দিয়ে আমার খালুর বাসায় আসতে বলেন। দেন ফোন দেন, তাড়াতাড়ি ফোন দেন। আসলে আমার ফোনে ব্যালেন্স নাই। হোয়াট? রাকিব, তুমি একজন শিল্পপতির ছেলে, তোমার ফোনে ব্যালেন্স নাই? অনেক বড় লোকের ছেলে না, এই জন্য ভাঙতি টাকা সাথে রাখে না, মোবাইলে টাকা ভরতে পারে নাই। কোনো সমস্যা নাই ভাই, এই নেন আমার ফোন দিয়ে ফোন দেন।
ভাবি আমি কিভাবে ফোন দেবো? আমার বাবার তো আসলে ফোন নেই। হোয়াট? তোমার বাবা একজন শিল্পপতি, তার ফোন নাই কেন? কারণ আমার বাবা আসলে ফোন চালানোটা এটা পছন্দ করে না, তাই আমি ফোন কিনে নেব। ও তোর বাবা ফোন পছন্দ করে না তাই না? পাট 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 আর কি করতেছেন ভাইয়া? এবার সত্যি করে বল, তুই কে আর তোর বাপকে? আর ভাইয়া কোন শিল্পপতি নয়, আর বাপ কোন শিল্পপতি নয়। হাতের নাম হলো শ্রীকুল। হাতে গুলিস্তানের মোড়ের মধ্যে ফাইটটা যায় মমতাজের গান শুনে আর হলো এতে হান বেচে, আর লগে দিয়ে টুলাকেন বেচাই, পুরা হেডফোন বেশি ভাইয়া। হাসুরের মাল 100 টাকা, আপনার কাছে একখান বেচছি ভাইয়া 20 টাকা কম 80 টাকা ভাইয়া। সুইটি, তুই সিকুমি আর পোলার সাথে ইচ্ছা মতো প্রেম কর, আমি আর কিচ্ছু বলবো না। আমি এতদিন ধরে এই পান দোকানদারের ছেলের সাথে প্রেম করছি। তুই আমার সাথে এত বড় বাটপাড়ি কেন করলি? হ্যাঁ, বাটপাড়ি করে আমারে বিয়ে করে তারপর বড় লোক হওয়ার ইচ্ছা ছিল না? তোরে আজকে আমি মাইরাই দেবো। তোরে চাকি মারবে, তোরে আমি মারবো। বন্ধু আমার হেডফোনের দোকানদার। ভাইয়া মজা নিন না। আচ্ছা, আপনি বাবাকে কিছু বললেন না প্লিজ? না, এসব কথা কি বাবারে বলা যায় নাকি? চল বাড়ি চল। ফাজিল মেয়ে একটা, এত বড় সাহস তোর, তুই আমার চোখ ফাঁকি দিয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়া, হ্যাঁ? এই মেয়ে, তোকে আমি এত টাকা খরচ করে ইউনিভার্সিটিতে পাঠিয়েছি লেখাপড়া করার জন্য, আর সেই লেখাপড়া বাদ দিয়ে তুই রাস্তাঘাটে ছেলেদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করে? ঠিক আছে, প্রেম করবি ভালো কথা, কিন্তু তাই বলে পান দোকানদারের ছেলে হেডফোন বিক্রেতার সাথে তুই প্রেম করবি? ছি 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 ছি, আমাদের মেয়ে হয়ে তুই এরকম একটা নিচু ছেলের সাথে, পানালার ছেলে হেডফোন বিক্রি করে একটা হকারের কাছে তুই প্রেম করিস? প্রেম করছি, এর জন্য থাপ্পড় দিছো, গালিগালাজ করছো, সবই বুঝলাম, কিন্তু আমি যে পানালার ছেলে হেডফোনওয়ালার সাথে প্রেম করছি এই কথা তোমাদের কে বলছে? সুইটি, আমি কষ্ট করে খালা খালা করে কথাগুলো আমি বলছি। ওরে বেঈমান, ওরে বাটপার। এই, আপনি না বলছেন বাসায় এসে আপনাকে কোনো কিছু বলবেন না, তাই এগুলো বলছেন কেন? সরি, তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারিনি, কারণ ইটস মাই ডিউটি। এটাই তোমার চাকরি, কথা লাগানো। তুই এরপর থেকে যা যা করবি সব আমি খালা খালুকে বলে দেব। এই জন্য এরপর থেকে যা করবি আমি। তবে খালা খালু, আপনাদের মেয়েকে এতদিন আমি রিসার্চ করে যা পাইছি, আপনার মেয়েকে আর অবিবাহিত রাখা যাবে না। তাকে যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিতে হবে। মহল্লা, পার্ক, ইউনিভার্সিটি সব জোন মিলাইয়া মিনিমাম ডজন খানেক ছেলে যে কোনো সময় যে কোনো একটারে কানা লোলা টুকরা ধরে বিয়ে করে ভাইগা চলে যাবো, একদম আপনাদের মুখে চুনকালি মাখা দিয়ে দেবো। ঠিক বলছেন, আলমগীর একদম ঠিক কথা বলেছে। ওর বিয়ের বয়স হয়েছে, ওকে বিয়ে দিয়ে দাও। মা, আমি বিয়ে করবো না, আমি পড়াশোনা কন্টিনিউ করতে চাই। আচ্ছা, বিয়ে করবো না? তোর মা ঠিক কথাই বলেছে, তোকে এক্ষুনি বিয়ে দিব আমি। হ্যাঁ, আর বিয়ের পরে তুই লেখাপড়া করবি, লেখাপড়া করবি। আমি আর দেরি করা যাবে না। কেলেঙ্কারি ঘটার আগে তুমি পাত্র দেখার ব্যবস্থা করো। অনেকগুলো পাত্রের মধ্যে থেকে ইন্টারভিউ নিয়ে আমরা যোগ্য পাত্র দেবো। ঠিক আছে খালু, আপনি একদম চিন্তা করবেন না, আমি পাত্রদের খবর দিচ্ছি, তারা আসবে, ইন্টারভিউ দিবে, তাদের থেকে যোগ্য পাত্রকে বেছে নিয়ে আপনি আমার কাজিন পিঠে দিয়ে দেবেন। মা, আমি বিয়ে করবো না মা। তুই কি করবি? হেডফোনে গান শুনবি? আমি যে তোরে আইফোনে এয়ারপোর্ট কিনে দিছি, তারপর হেডফোন আছে সাথে প্রেম করবি? সম্মানিত প্রার্থীবৃন্দ, সুইটির পাত্র নির্বাচন ইন্টারভিউতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের এই ইন্টারভিউতে আমি উপস্থাপক হিসেবে থাকবো আলমগীর, এবং বিচারক হিসেবে থাকবেন আমার সম্মানিত খালু এবং খালা। আর যে ইন্টারভিউতে চ্যাম্পিয়ন হবে, সে বিয়ে করবে আমার সুন্দরী কাজিন সুইটি। এবার পরিচয় করুন। আপনি আপনার নাম বলে পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমার নাম তমাল। ওয়ালাইকুম সালাম। তা তোমার, তুমি কি করো? জি আঙ্কেল, আমি সকাল 12টায় ঘুম থেকে উঠি, নাস্তা করি, খাওয়া দাওয়া করি, বাইরে যাই, বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করি, আড্ডা দিই, তারপর মনে করেন সিনেমা দেখি, হই হুল্লোড় করি, আর মাঝে মধ্যে একটু নেশাও করি, মানে লাইফটাকে এনজয় করি। এই বেয়াদব ছেলে, হ্যাঁ তোমাকে কি করো সারাদিন সেটা বলতে বলছি, ইনকাম কি করো সেটা বলো। ইনকামের ব্যাপারে যদি বলেন তাহলে আমি বেকার, কিছুই করি না। আলমগীর, নেক্সট। নেক্সট, এই যে টি শার্টের উপর শার্ট। ভাইয়া, আপনি আপনার নাম বলে আপনার সম্পর্কে কিছু বলুন। আমার নাম ভালো। আগে একটা কথা বলে রাখি যে আমার মেয়েকে যে বিয়ে করবে তার অন্তত পক্ষে 4-5টা অ্যাকাউন্ট থাকতে হবে।
আঙ্কেল আপনি কি বলছেন? মাত্র 5টা অ্যাকাউন্ট? আরে আমার তো 10টা অ্যাকাউন্ট। রে বাপ কোন ব্যাংকে তোমার এত ব্যাংকে না আঙ্কেল, ফেসবুকে আর টিকটক। ফেসবুকে 5টা অ্যাকাউন্ট আর টিকটক 5টা। টিকটকে নিয়মিত ভিডিও ছাড়তেছি কিন্তু কোনো ইনকাম আসতেছে না। আলমগীর আমার বাম্পায় ব্যথা লাথি মারতে পারবো না, আমার ওই তুই একটা লাথি দিয়ে বের করে দেখ। আচ্ছা আচ্ছা খালু, আপনি উত্তেজিত হবেন না, আমরা পরবর্তী প্রার্থীর কাছে চলে যাই। এই যে পাঞ্জাবি গায়ে খুব ভদ্র একজন মানুষকে দেখা যাচ্ছে, আপনি আপনার নাম বলুন, আপনার সম্পর্কে বলুন। হ্যালো চাচু, আমার নাম হানিফ পালোয়ার, আমি কুস্তি খেলি। কার সাথে বুঝতে পারি আমি মেয়েদের সাথে খেলি কুস্তি, কেন মেয়েদের সাথে কেন? কারণ আমি ছেলেদের সাথে পারি না, লাঠি রুটি দিয়ে ফালায় দেয়। মেয়েদের সাথে ভালো করি। আলমগীর এই ছেলে দুর্বল, তার উপরে সুইটির অর্ধেক সাইজ, হবে না।